कष्टारमुदभूषणं भगम् अहं दधामि द्रविणं हवीष्मते शूद्रावे यजमान। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো বাদামতলা আষাঢ় সংঘ এবারে তাদের থিম আরজি 87তম বর্ষে পদার্পণ করলেন। শিল্পীর ভাবনা সোমনাথ দলুই, তিনি ভেবেছেন যে এবার তাদের ভাবনা হোক আরজি, অর্থাৎ বিচার ব্যবস্থা যেখানে বাদী এবং বিবাদী দুই পক্ষের বিচার করতে যখন নাস্তানাবুদ হয়, ঠিক সেই সময় সাধারণ মানুষ ভগবানের শরণাপন্ন হন এবং বলেন যে ভগবান বিচার করবেন। তবে সেই বিচার ব্যবস্থা যদি হয় ভগবানের, কেমন হবে বলুন তো? সেখানে উপস্থিত থাকবেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিংবা দেবতাদের 10 অবতার, তাদেরই এখানে নিদর্শন তুলে ধরছেন শিল্পী সোমনাথ দলুই। তার ভাবনায় ফুটে উঠছে দেবতাদেরই বিচার ব্যবস্থা ঠিক কেমন হবে। মা দুর্গার আরাধনার পাশাপাশি দেবীর আরাধনায় মত্ত যখন মর্তবাসী, ঠিক তেমনি সাধারণ মানুষের বিচার প্রক্রিয়া করতে স্বয়ং দেবী অধিষ্ঠান করছেন মর্তের, এবং সেখানে বিভিন্ন দেবতারা তারা কিন্তু একদম এক বিচার ব্যবস্থায় বসে কিভাবে তারা বিচার প্রক্রিয়ায় সাধারণ মানুষকে বিচার দিচ্ছে সেই বিষয়টাই তুলে ধরেছেন শিল্পী সোমনাথ দলুই। তবে তাদের ভাবনা কতটুকু দর্শকদের নজর কাড়ে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যদিও শিল্পী থেকে উদ্যোক্তা সকলেই কিন্তু আশাবাদী, তাদের নিদর্শন, তাদের সৃষ্টিশীলতা, সৃজনশীলতা সবটাই দর্শকদের নজর কাটবে। এবছর 87তম বর্ষে বাদামতলা আষাঢ় সংঘের ভাবনা হচ্ছে আরজি দ্য প্রেয়ার। ভাবনায় রয়েছেন সোমনাথ দলুই, মাতৃরূপ দান করেছেন পল্লব জানা, আবহ করছেন দেবদীপ মুখোপাধ্যায়, আর আমাদের আলোকসজ্জার নির্দেশনায় রয়েছেন হচ্ছে প্রবাল বসু। তো এবছরের শিল্পীর ভাবনা হচ্ছে সেটা খুব সহজভাবে মানুষ রিলেট করতে পারবে। সেটা কারণ কিনা, আমরা যখন কোনো সমস্যায় পড়ি সেটার একটা সমাধান সূত্র আমরা খুঁজতে চাই। তা সেই সমাধান সূত্র যদি আমরা নিজেদের হাতের দ্বারা মানে নিজের ক্ষমতার দ্বারা যদি না করতে পারি, তখন একটা খুব প্রচলিত কথা আছে যেটা আমরা শুনে থাকি, দুটো পক্ষের মধ্যে যখন কোনো বিবাদ বা কোনো বিভাজন ঘটে তখন শেষে একটাই কথা উঠে আসে যে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। তো সেই যে কোর্ট, যে বিচার ব্যবস্থা, সেটার কাছে যে মানুষের যে আর্জি, আমাদের সাধারণ মানুষের যে আর্জিটা থাকে যে ধর্মাবতার যিনি বিচার করেন তার কাছে, তো সেই আর্জিটাই এই বছর এখানে কাজ হয়েছে সেটাকে নিয়ে। এবং কখনো কখনো আমরা দেখেছি সেই আর্জি সেই ধর্মাবতারের কাছে করার পরেও মানুষ হয়তো ফলস্বরূপ আশানুরূপ ফল পায় না। তো সেইটা যখন হয় তখন মানুষের হাত জড়ো হয় কিন্তু ভগবানের সামনে। তো সেই ভগবানের বা সেই দেবতার যাকে মানুষ পুজো করেন, সেই দেবতার যদি কোনো বিচার সভা হতো সেটা কিরকম দেখতে হতো, সেইটার আদলে এবং কোর্টরুম কিছু পেন্টিং, কোর্টরুম কিছু ইনস্টলেশন দিয়েই এবছরের মণ্ডপ সেজে। আমার নাম প্রীতম চক্রবর্তী। ক্যামেরায় অনিন্দর সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, জজবাত 24 বাংলা।